আজকে গোলু এমন একটা কাণ্ড করছে, তবে এতে কিন্তু গোলুর কোনো দোষ নাই, যে রাখছে তারই দোষ। ওই কথায় আছে না, তোমার যদি হুঁশ না থাকে পরের কি দোষ। তো চলো তোমরা লোক অবশ্যই শেয়ার করুন গোলু কি করছে। তার আগে চলো আমি তো আমার পরিচয়টা দিই। হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা, ত্রিপুরা, আগরতলার থেকে। তোমরা কারা কোনার থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাই। তো যাই হোক, চলো আগে তোমরা সঙ্গে একটু আমি আমার কাজবাজ শেয়ার করে নিই, আজকে কি কি করুম। তো দেখো আজকে কিন্তু এটা গতকালকের ভিডিও। গতকালকে যেহেতু মনসা পূজা গেছে, তো এদিকে আজকে ইচ্ছা করছিল নিরামিষ খামু। তো এদিকে ডাল মানে মুগ ডাল দিয়ে সবজি দিয়ে রান্না করুম আর কি। তো আগে আমি ডালটারে সিদ্ধ বয়ে দিছি, ডালটা যখন হাফ সিদ্ধ হয়েছে তখন আমি সবজিটি কাটটা তারপর ডালের মধ্যে দিয়ে দিছি। তো তার মধ্যে আমার হাজব্যান্ডে কইলো যে ওটা কফি দেওয়ার লিগা, তো কফিটাও বয়াইলাম, একদিকে কফি বয়াইছে আর একদিকে ডালটা। তো চলো কফিটা বানাইতে বানাইতে তোমাদের সঙ্গে একটু কথা কোয়া যাক। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখতেছো, যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে বা আমার ভিডিও যদি তোমরা পরিবারের সঙ্গে দেখার মতো যোগ্য মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার প্রতিদিনের নিত্য নতুন জীবনযাপন দেখা। হ্যাঁ, তবে নিত্য নতুন জীবনযাপন বলতে আমার জীবনটা এই 4 দেওয়ালের ভিতরেই। আমি কিন্তু সহজে কোনো দিকে যাইও না। আমি 24 ঘন্টা ঘরের মধ্যেই থাকি। আমি বাবার বাড়িতে অনেক কম যাই। তো আমার বাড়িতেই ঘরেই আমার সংসার সামলানো রয়েছে সবচেয়ে আগে। আমি সংসারটারই মানে ভালো করে সামলাইতে আমার ভালো লাগে। যদিও সব কাজ বাজ আমি করতে পারি না, একজন দিদি আছে আমারে হেল্প করে দেয়, আমার হেল্পিং হ্যান্ড। তো চলো এদিকে দেখো ডালটা কিন্তু মোটামুটি হয়ে আছে গা। ডালের মধ্যে হলুদ, জিরা আর একটু আদা করে দিছি আর কি, দিয়া তারপরে দিয়ে ডালটা সিদ্ধ দিব আর একটু হইলে পড়ে। তো এদিকে দেখো ডালটা কিন্তু কখনো সবার দিছি না, আর যেহেতু আমার ছেলে করলা ভাজা খায় না, তো তার লেগে একটু চাকচাক করে আলু ভাজা করছি আর কি। তার মধ্যে রান্না করতে করতে দেখি কি বাইরে ঝমঝমে বৃষ্টি হয়েছে, জানি না তোমরা দেখতে পাইতেছো কি না, বাইরে কিন্তু ভালো বৃষ্টি পড়তেছে। তো যাই হোক, এদিকে আনা হয়েছে কিন্তু মুরগির ঠ্যাং, কলজা, মাথা, এদিকে আর লিগে আনা হয়েছে অবশ্যই কমু। তো দেখো আগে এটি ভালো করে ধুয়া লমু, আগে 2-3 বার করে সেরা, কারণ না ধুয়া তো আর দেওয়া যাইতো না। কুকুর বিড়াল হয়েছে কি হয়েছে, অবশ্যই এটি আমার রান্না হয়েছে আমার গলু আর পুচুর লিগা। তো গলু পুচু খাইবো যেহেতু আমি এটির আগে ভালো করে একটু ধুয়া নিয়েছি, কারণ মানুষ খাইলে আমরা ভালো করে ধুই, আর কুকুর বিড়াল যদি মুদিকে যে ভালোভাবে ধুয়া নিব না, এটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমি এই কারণে ভালো করে ধুয়া নিই। তো ওখানে ধুইয়া একটু হলুদ দিয়েছি, যেহেতু হলুদটা অ্যান্টিসেপ্টিক, তার লেগে মানে কুকুর বিড়ালের লেগে খুবই ভালো। মাংসর গন্ধে কিন্তু অলরেডি পুচু এসে আমার পায়ের সাথে চিল্লাচিল্লি করতেছে, এই দেহ কি করতেছে, কতক্ষণে খালি খাইয়া লাইব। আর খালি সারাদিন আমার কুলের মধ্যে থাকতো চাই আর কি। তো সারাদিন তো আর কুলে রাখা সম্ভব না, রান্না বান্নার সময় তো আর আমি কুলে নিয়ে রাখতে পারি না। কিন্তু এটা খালি চিৎকার করবো, এটা খালি কুলে রাখার লেগে। যদি মানে যতই হোক না গেলে ছোটোর থেকে এটা এতটুকু করছি পাইলে আমার মনে হয় যে প্রত্যেকটা প্রাণীর ভিতরেই মানে একটা আত্মা তো অবশ্যই আছে, আর এটা আমারই মা মনে করে, আমার কাছে এমন লাগে আর কি। তো যাই হোক দেখো, ওখানে আমি কিন্তু অলরেডি ডালটা হয়ে আসছে, ডালটারে সম্বাস দিয়ালামু। আর ডালটা কিন্তু দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাইও, খাইতে কিন্তু হেভি টেস্ট হয়েছে, হেভি টেস্ট। দেখো এদিকে স্নান টান করে আয়াসেরা আমরা কিন্তু খাইতে বইয়া গেছি গা। আর আমরা ভাত খাইতে বই কিন্তু 3জন একসঙ্গে, আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড, আমরা 3জন একসঙ্গেই ভাত খাই সবসময়। আর ঠাকুরের কাছে কই যতদিন বাচ্চা থেকে যাতে এইভাবেই চলতাম পারি আর কি। তো দেখো এদিকে আমার ছেলে কিন্তু ভাত বাড়তেছে, যদিও হেরে ভাত বাড়তে দেই না, তো হে আজকে বায়না করতেছে হে নাকি বাড়বো। তার মধ্যে আমার হাজব্যান্ড গিয়ে আবার ডিম সিদ্ধ বয়াইছে। তো আমি যদিও ডিম সিদ্ধটা খাইতাম না, তারা মা মানে বাবা ছেলেই খাইবো, আমি খামো ভাজা নিরামিষ সবজি দিয়া। আর এদিকে একটা লেবু কাইটটা নিয়েছি আর কি। তো বন্ধুরা, তোমরা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আমার কিন্তু তোমরা জানাইতে ভুললো না। তোমরা এক একটা কমেন্ট আমার লেগে অনেক মূল্যবান, আমি তোমরা প্রত্যেকের কমেন্টের লেগে কিন্তু ওয়েট কইরা থাকি। তো তোমরা কিন্তু আমার অবশ্যই জানাইও, ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ, যেমনই হোক তোমরা কিন্তু আমার অবশ্যই জানাইও। রেডি সন্ধ্যা হয়েছে গা। তো আমার ছেলে রেডি হইতাছে, তো এর মধ্যে কিন্তু হের ভাই, জ্যাঠাতো ভাই আর কি, আর এই ছেলেটা ছোট ছেলেটা আমরা বাড়িতে তোমার ভাড়া চুলগুলি থাকে, কি কাট? তারা 2জন আইছে। এদিকে তাকিয়ে, তোমার যতক্ষণ চুলগুলি না কি মানে কাট? তারার বড়দা টিচারের বাড়ি যাইবো, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তারা এখানেই থাকবো, আর ওর মাশরুম কাট। কথাটা শুধু শুনবো। এ কি দেশি মাশরুম না বিদেশি মাশরুম? এদিকে দেশি মাশরুম না বিদেশি মাশরুম? বিদেশি। বিদেশি। কি স্যার? ইচ্ছা করে বাড়ি গেছে। হ্যাঁ, সারাদিন এই বাড়ি খায়। জল এনেছি না। লাগছে না। দাদা বেশি করলে কিন্তু বাদ দিতাম না।
কিটা করছিল একটা ক্যারাম খেলছিল হুম আধা ঘন্টা 1 ঘন্টাই চাইছিলাম তো। ছেলের এই মাত্র গাড়ি তুলে দিয়ে এলাম ছেলে গেছে টিউশনে আইতে আইতে একদম রাত্র 9টা তো আমি ওখানে বাকি কাজ টাজ করুন কাপড় টাপড় গুছামু এই দেখো কাপড়ের অবস্থা এই যে তুই ধোয়া হয়েছিল ওখানে এটি গুছামু গুছাই টুছাইয়া তারপরে মানে বাকি দেখি কিতা কিতা করুন তো চলো দেখতে থাকো আচ্ছা তোমরা কার কার আমার মতো কাপড় ভাঁজ করতে বিরক্ত লাগে? আমার না যে বিরক্ত লাগে আমি আগে এক সুট কাপড় জমে তারপরে গিয়ে সেটা মানে ভাঁজ করি আর কি। ডেলি মানে ডেইলি কাপড় ধোয়া হয়। ডেলি এত কাপড় ভাঁজ করাটা আমার একদম বিরক্তিকর ব্যাপার লাগে। তার মধ্যে আমার কাপড় রাখনের মতো তেমন একটা জায়গা নাই। আমি চেয়ারে টেয়ারে মিলাইয়া রাখি আর কি। আলনার মধ্যে ফুল তারা বাপ বেটার কাপড়ই ফুল হইয়া থাকে। তো এটি যে ভাঁজ করতেছি এটির পরে কিন্তু আরও আছে এই যে লইয়া লইছি আমি ওখানে এখানে আমার নাইটি মাইটি অনেক কিছু আছে। তো সবটি ওখানে ভাঁজ করে রেখে দেবো খাটের ড্রয়ারে, কারণ এছাড়া আর আমার মানে কোনো উপায় নাই আর কি। আর দেখো গুলো আমার জামাই না রাখছিল আর কি চিড়া বাজার প্যাকেট, হয়তো কেউ ডাক দিছে এটা বাড়িটার মধ্যে রাখা গেছে। আর গুলো ওইদিকে প্যাকেট ছিঁড়া কি মজা মেরে খাইতেছে দেহ শুধু। তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিমু। তো দেখা হইব নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি দেখো, আর কেমন লাগলো তো জানাইবাই। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার পরিবারকে নিয়ে আনন্দে থাকবা। টাটা।